বুঝতে পারলেন কথা? বাবা কথা বুঝতে পারলেন? এই জন্য জলসা হচ্ছে আমার জীবন গড়ার জন্য জলসা। 10,000 টাকা দিলাম, বক্তা 40 বার জান্নাত দিল, তোর বাপও জান্নাতে যাবে, মাও যাবে ভাই। আরে পেয়েছি 10,000 টাকা, আটকাবার কেউ নাই। ওটা তোমাকে সান্ত্বনা দিয়ে বলেছে। বেনামাজের জান্নাতে যাওয়ার কোনো গল্প জোরে বলে নাই। কথা বুঝেছে? শুয়োর যারা খায় তারা জান্নাতে যাওয়ার জন্য আশা করে, কথা বলে, কিন্তু শুয়োর কোনদিন জাহান্নামে যাবে কথা বলে না। জলসাই শোনে নাই কোনদিন, খালি গল্প শোনে। শুয়োর জাহান্নামে যাবে? শুয়োর কোনদিন জাহান্নামে যাবে না, কিন্তু শুয়োর যারা খাবে তারা জাহান্নামে কেন বলেন না? শুয়োর খাওয়া, এখানে কে কে শুয়োর খায়? একটাও নাই। আছে এখানে শুয়োর খাওয়া লোক? একটাও নাই। আছে? তাহলে শুয়োর খাওয়া কি যদি বলে? অতএব হারাম খোর যারা শুয়োর খানেওয়ালা হলো তারা। কথা বোঝেন নাই? হ্যাঁ বাবাজি, ছেলের বিয়ের পণের টাকা খাওয়া কি হারাম। অতএব এই ছেলের বাপ হলো শুয়োর খানা মাল। এরকম শুয়োর খানেওয়ালা যদি মাথায় টুপি দিয়ে আর মাথায় পাগড়ি বেঁধে আর পাঞ্জাবে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, ফেরেশতা বলছে শুয়োরের গন্ধ মুখে বার হচ্ছে, কুল্লি করে আসবি, এখন আসিস না। কি গো বাবা, কথা বোঝেন না? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। জলসা ভাবার জন্য আর জলসা জীবন গড়ার জন্য আমি কবরে কি নিয়ে যাব মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক আপনাকে আমাকে কবরে যাবার সময় কি নিয়ে যেতে বলেছে? 1,05,000 টাকা, বিঘে 10 জমি, খান 5 বাড়ি, গোটা 14 গাড়ি। তা কি জোরে বলেন, বলেন জোরে বলেন। ওনারটাই শুনি, আপনারটাই শুনি। ঈমান আর আমল নিয়ে যেতে বলেছেন, হ্যাঁ না? না ঠিক বলেছে ওরা? তো বুকে হাত দিয়ে বলেন, ঈমান আর আমল কতটা বানিয়েছেন, গাড়ি আর বাড়ি কতটা বানিয়েছেন? কি জি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে বাড়ি হবে, কি করে গাড়ি হবে, ব্যাংকে কি করে টাকা হবে, আমার কি করে নাম হবে, ছাত্রে চলেছি। ঈমান বাঁচলো কিনা দরকার নেই, আমল হলো কিনা দরকার নেই, আল্লাহ রাজি হবে কিনা দেখার দরকার নেই, এটা বৈধ না অবৈধ দেখার দরকার নেই, আমি সৎ পথ না অসৎ পথে ওটা দেখার দরকার নেই। খালি ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা বাড়লেই হলো। কি বলেন? জানেন না? যেটা মুখে বললেন ওটা আসলে করলেন না। যারা মুখে বলে আর কাজ করে না এদেরকে কি বলে? মুনাফিক। বাহ, হাফেজ সাহেব আমার থেকে বুদ্ধি বেশি। এদের কি বলে? মুনাফিক। আর মুনাফিক জান্নাতে প্রথম যাবে। কথা বলে আল মুনাফিকু লা ইয়াদখুলুল জান্নাহ, মুনাফিক কোনদিন জান্নাতে যাবে, কোনদিন জান্নাতে যাবে। তো আমি কোন আশায় বসে আছি জান্নাতে যাবো বলে? বাবাজিরা, সানারা, লালেরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আপনি আর আমি একবার ভাবি বসে বসে যে আমি নিজেকে মুসলমান মনে করি, রাসূলের মাদ্রাসায় বসে আছি, আমি যেটাকে রব বলেছে ওইটা চাই নাই, আল্লাহ যেটা নিয়ে যেতে বলেছে ওটা নিই নাই, যেটা আমার ইচ্ছা গেছে আমি সেটা করছি। আমি তো খোদবাই পড়ি নাই। কি খোদবা পড়েছি? শুরুতেই জলসা শুরু করলাম, যেহেতু আগের বক্তা পুরো মাদ্রাসার জলসা আদায় করে, জলসা একরকম
শেষ জায়গায় দাঁড় করে দিয়ে গেছে। এখন আমাকে এই অসুস্থ শরীর নিয়ে 12টা পর্যন্ত টানতে হবে। এখানে খোতবা ছেড়ে দিয়ে আমি জলটা নেমে নিলাম। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্যে এইখানে মনে রেখে দেন যে আল্লাহ যেটা নিয়ে যেতে বলেছে ওটা নিয়ে যাব ইনশা, চেষ্টা করব ইনশা, জোরে বলেন ইনশা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال ايضا: سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. وقال ايضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. قال النبي صلى الله عليه وسلم: ظن المؤمنين خيرا. وقال أيضا: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह पाकेर लाख शुक्रिया, তিনি আমাদেরকে এতটা রাতে ধৈর্য ধরে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় অপেক্ষা করার সুযোগ দিয়েছিলেন। আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই, আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে বলে পেটাই। সিস্টেম দুটো, তৃতীয় কোনো সিস্টেম নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন, জোরে বলেন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন, আরো জোরে বলেন, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ শব্দটা এই মজলিসে বসে বলতে পারে না যারা, জেনে রাখবেন নিঃসন্দেহে জান্নাতের খাতা থেকে নাম বাদ দিয়েছি তারা। এরকম মজলিসে বসে যাদের মুখে আল্লাহ বা আলহামদুলিল্লাহ বেরোয় না, জানবেন এরা জান্নাতের যোগ্য না। যদি বলেন কোথায় আছে, তো আপনাকে আমি ওই রকম একটা দলিল বা চ্যাপ্টার দিয়ে চলে যাচ্ছি যেখান থেকে আপনি আঙুল তুলতে পারবেন না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, জান্নাতে যাওয়ার আশা আমাদের সবার আছে। আপনাদেরকে আল্লাহ জান্নাতে দেব বলে জান্নাতের বাগানে বসিয়েছে। এরপরও আপনি যে জান্নাতি হতে পারবেন না, তার নমুনা এমন মজলিসে বসেও আপনার মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ।
তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল। মরলে কদল? একদল। কাদরিয়া চিস্তিয়া হানাফি সাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিস্তিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আদানগাছি হাতখানি কাদিয়ানি তালতলা নারকোল ডাঙ্গা পাথর চাপড়ি পিয়ার ডাঙ্গা মরে গেলেই কবর ডাঙ্গা আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে তবে যা যাচ্ছিস যখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে 8 মাস। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে গেলেই বাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, যদি বলেন তিনি হলেন আল্লাহ। মেরে মহতব দোস্ত বুঝল গো। ঠিক তারপরেই শত করে দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা অল্প সময় নিজের মনটাকে ধরে রাখি এবং যেটুকু আল্লাহ বলাচ্ছে আল্লাহ যেন বক্তাকেও আমল করার তৌফিক দেয়, শ্রোতাকে আমল করার তৌফিক দেয়। আর আজকে যেমন তার রহমতের প্যান্ডেলের তলাতে বসিয়েছে, কিয়ামতের জন্য তার আরশের তলাতে বসার সুযোগ করে দেয়। আল্লাহুম্মা আমিন বলেন। ওই আমি বলে দিলে তারপরে বলবেন, ওতে মজা নাই আর ওটা কবুল হবে বলে আশা নাই। কারণ যার কান্না সে কাঁদলে মজা লাগে, অন্যজন কাঁদলে মজা লাগে। জোরে বলেন লাগে। তার নমুনা শুনে নেন। আমি নমুনা ছাড়া আর ওই কি স্যাম্পেল ছাড়া কিছু শোনাই না। আর যতটুকু শোনাবো তা কোরআন ও হাদিস থেকে, বাইরে থেকে না। আপনাদের এলাকায় মাঝে মাঝে ওই কোনো ফাংশন টাংশন রিহার্সাল টিহার্সাল হয় 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 কোনো যাত্রা টাত্রা হয়। ওই যাত্রাতে একটা মেয়ে অভিনয় করছে আর এত কেঁদেছে, কাঁদার এত সুন্দর ঢং যে লোক দেখে মুগ্ধ হয়ে গেছে। আর দূর থেকে বলেছে সত্যি কাঁদার প্র্যাকটিস আছে, মনে হচ্ছে অরিজিনাল কাঁদছে। হ্যাঁ না না, তার কান্না দেখে লোকে হেসেছে আর সাব্বাস দিয়েছে, সত্যি কেঁদেছে বাবু। হ্যাঁ না না, কিন্তু তার কান্না দেখে কারো দিলে ব্যথা লাগে নাই, কেউ কাঁদে নাই। কিন্তু যেই মেয়েটি বাপের বাড়ি থেকে বিবাহের পরে শ্বশুর বাড়ি যাবার সময়তে চোখের পানি টপটপ করে পড়ছে আর তার আত্মীয়দের কাছে গিয়েছে, যাবার সময় বলে গেছে আমি চলে যাচ্ছি, আমার আব্বা নেই, আমার মা অচল, আপনারা একটু নজর রাখবেন। নিজের কথা বলে নেই, মার কথা। যে মেয়েটি বিরহের এই কান্না চোখের কোণে পানি নিয়ে যাবার সময় বলে গেছে, বলেন এই মেয়েটা দেখার পরে, এই মেয়েটা কাছে যাবার পরে যার যার কাছে গেছে তাদের হৃদয়ের কোণ থেকে পানি এসছে না আসে নাই? আচ্ছা, এ কানতে বলেছে? এ কানতে বলে নাই, তবু কেঁদেছে। আর ও কাঁদার জন্য পুরো রোল করেছে, কিন্তু লোকে হেসেছে, কাঁদে নাই। কারণ এ নিজের কান্না কেঁদেছে আর ওকে ওর রোল কাঁদিয়েছে। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? তো যার রোল কাঁদিয়েছে তার কান্নার কোনো দাম নেই, যে নিজের কান্না কেঁদেছে তার তাই দাম। কথা বুঝে এসছে বাবাজি? এবারে বলেন, কোন জলসায়, কোন মিলাদে, কোন ওয়াজে, কোন নসিহতে যদি বক্তা আপনাকে সুবহানাল্লাহ বলালে আর আপনি বলেন, তাতে আপনি কিছু পেতে পারেন, নাও পারেন, কারণ ওটা আপনাকে বলিয়েছে, আপনি নিজে বলেন নাই। কথা বুঝে এসছে বাবাজি? বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হচ্ছে, বাপ মরে গেছে, মিলাদ হচ্ছে, আর চারটে মৌলবি, একটা মুর্শিদাবাদের, একটা বর্ধমানের, একটা নদিয়ার, আর একটা
মালদাহের 4-4টে মৌলবী দাওয়াত করেছে, গোটা অচিন্তলা এলাকার লোকেদের বলেছে মিলাদ কাকে বলে একবার যাবি আমাদের বাড়িতে, দেখবি মৌলভী সাহেব কেমন এনেছি। বর্তমান, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, দেখবি কিরকম মৌলভী সাহেব এনেছে, একবার যাবি খালি। 4-4টে গরু জবাই করে খাস চালের বিরিয়ানি, গোটা এলাকা হচ্ছে খুশবুতে মোহ করছে। হ্যাঁ সত্যি বিরিয়ানি একখানা হয়েছে, বিরিয়ানি একখানা হয়েছে। এরকম খাওয়া দাওয়া, এরকম রান্না বান্না। সন্ধ্যা থেকে যখন মিলাদ চলছে, তো সে বক্তা উঠে কবর হাসুরের বয়ান একদম ধুয়ে দিয়েছে, কিন্তু 8-10টা লোক, তার বেশি লোক নাই। দ্বিতীয় বক্তা উঠেছে, তিনি উঠে হাসুরের মাঠ একদম ট্রাক্টরে করে 52 ভালের ট্রাক্টরে চষে দিয়েছে। এখন দেখে 6টা-8টা লোক, তার বেশি লোক নাই। তারপরের বক্তা যা সেজেছে, আর সেজে উঠেছে, তার যা গলা তোর এখন ছাড়িয়ে দিচ্ছে। মাইক চিন্তা করছে, গেল আমার মাইকটা, আমার মাইকটা গেল, সর্বনাশ হয়ে। এটা মাঝে মাঝে হাত মারছে, মাইক মনে হচ্ছে ফিউজটা উড়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, 10টা থেকে 15টা, তার বেশি লোক নাই। কেউ বিড়ি খাচ্ছে, কেউ মাচায় বসে আছে, কেউ এখানে ওখানে সেখানে সব জায়গায় বসে আছে। এখন শেষ বক্তা নামিয়েছে, আর বাড়ির ভাইরা হলো চিন্তা করছে, আরে 4-4টে গরুর বিরিয়ানি কে খাবে? বললো মত করিস না, তোরা শুনবি না, জোর করে বিরিয়ানি করেছিস, কে খাবে? খাবে দেখি, খামাখা বেকার ফেলতে, বেকার সকালবেলা। এবার চিন্তা ভাবনা করছে। এবার শেষ বক্তা উঠে চিন্তা করছে, আর বকে লাভ নেই। 3জন যা বকেছে, কেতা কেচে দিয়েছে। অল্প করে 2-4টে কথা বলে জিজ্ঞাসা করছে, বাবারা দোয়া করে দিয়ে গেল, রাত অনেক হয়ে গেছে। বলছে হ্যাঁ, কার নামে করবো? বলতো বাপের নামে। কার নামে করবো? তুই ভাড়া করে নিস কি করতে? আমার বাপের নামে দোয়া করো। আর শুরু করছে। এ তখন চিন্তা করছে, ওরা চিল্লে ডাকতে পায় নাই, আমি একটু দোয়া করে শুরু করি। ও হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঘরে যে বসে বসে গল্প করছিল, সে চিন্তা করছে এইবার যেতে হবে। আখিরি মোনাজাত শুরু হয়েছে, মোটেই দেরি করা যাবে না। যে তাস খেলছিল সে উঠেছে, চার দোকান থেকে সে উঠেছে, যে যেখানে বসে বিড়ি খাচ্ছিল, যেই শুনেছে রব্বানা যালামনা, পেচ্ছাপ করছে, বলছে তুই আয়, আমি যাবো, দেরি করিস না। এই চান্সে বসতে হবে। পেশাব করে পানিও নিলে না, বিড়ি খেতে খেতে ছুটে চলে এসেছে। এর দোয়া যখন শুরু হলো, তখন হুড় হুড় করে লোক ঢুকছে। দোয়া করেছে রব্বানা তাকাব্বাল মিন্না। আর এত লোক ঢুকেছে, মনে হচ্ছে বাড়িওয়ালা জায়গা পাবে না। তখন সব বক্তা মনে মনে করছে দোয়া কবুল হয়ে গেছে, এসব ফেরেশতা ঢুকতে মানুষ না। কিন্তু যে কটা এসেছে, একজনও পেচ্ছাপ করে পানি। জোরে বলেন নাই না। এই সময় দোয়া করছে, চিন্তা করছে, 4 ভাই বসে বসে চিন্তা করছে, ওরে কৌসার বললে কি? বলে শাল পাতায় কুলো রে। বললে না। তখন সত্তার বলছে, তুই যে বললি খাবার লোক হবে না, এখন যা মনে হচ্ছে শাল পাতায় কুলোবে না। মনে চাপ দেখেছেন দোয়া কবুল হচ্ছে, যখন একটু ঝেড়ে দোয়া করতে, আল্লাহ আল্লাহ বলে ফেরেশতা তাড়াতাড়ি যা। ফেরেশতা এসে নেমে দেখে মোলসাবকে দেখুন হয়ে গেছে। তবে যার বাপ মরেছে সে কাঁদে না, আর যে কাঁদছে ও শালার বাপ এখনো মরে না। আল্লাহ বলছে ফিরে আয়, মারলি ঢালিস না। কি গো, যার বাপ মরেছে ও কেঁদেছে না মোলসাব কেঁদেছে? এ দোয়া কবুল হবে? কিছু হবে না, কারণ যার কাঁদার কথা ছিল সে কাঁদে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ইযা মাতা ইবনে আদামিন কাতামালাহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, ইলমিন তাবিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মতে আমি রাসূল তোমাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, আদমের বেটা যখন মরে যাবে, আদমের বেটা মরে যাবে, পৃথিবীতে কেউ থাকে নাই, কেউ থাকবে না। আদমের বেটা যখন মরে যাবে, আমি রাসূল বলে যাচ্ছি 3টে কাজ করে যাবে। একটা সাদকা জারিয়া করে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবে।
ইলমিন আনতাবিউ বিহা, এমন একটা ইলম শিখে যাবে যেটা তোমার লাভ হবে, তুমি চলে যাওয়ার পরে মানুষের লাভ হবে, কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাবে। আল্লাহর নবী বলে উম্মত যাবার সময় একটা যোগ্য ছেলে রেখে যাবে। কি রেখে যাবে? কথা বলেন, কি রেখে যাবে? একটা সন্তান রেখে যাবে, যে সন্তান আপনার কবরের কাছে গিয়ে হাতটা তুলবে আর কবরের মাটি ছুঁয়ে হাতটা তুলে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, রাসূল শুনিয়েছেন যোগ্য ছেলে রেখে যাবে। এরা মরার সময়তে বলে যাবে, ভালো করে মিলাদ দিবি। ছেলেরা চিন্তা করছে হাফেজ সাহেব দেখে নিবি, বাড়িতে সবিনা দিবি, কলমা খানি আর কুল খানি দিবি, তোর বাপ কুল খেয়ে খেয়ে জান্নাতে চলে যাবে। কবরে বসে বসে বেকার বসে থাকবে, এক জুড়ি কুল নামিয়ে দিবি, দুটো করে খাবি আর গাছের চারা। তুই কার কাছে শিখলি কুল পড়তে হবে? কে বললে তোকে? আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনালেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, দুজনে শুনালেন সন্তান রেখে যাবি, অন্য কাউকে রাখবি না। আমার বাবাজি, আমার সোনার বন্ধুরা, নমুনা শুনে নেন, কোরআনটা মিলিয়ে নেন। আমার আব্বা মরার আগে বারবার আমার সঙ্গে বলে, আব্বা কিছু টাকা দে। আমি জিজ্ঞাসা করি, আব্বা তুমি কি নেবে বলো, কোন জামাটা নেবে বলো, কোন জামাটা পছন্দ, কোন লুঙ্গিটা পছন্দ বলো, কি খাবে বলো, কি তোমার পছন্দ বলো, যা বলে সব কিনি। খালি মাঝে মাঝে বলে 1000-500 টাকা দে। চিন্তা করছি বুড়ো বয়সে টাকা নিয়ে কি করবে, কি করবে টাকা নিয়ে? যা হয় হোক, যা হয় হোক, একটা অচিন্তলার টাকা বাপের কাছে দিই। কি বলে, জলসা করে বাড়ি গেছি ভোরের সময়, আব্বা এসেছিস? হ্যাঁ আব্বা এসেছে। বউ ঘুমাচ্ছে, বেটি ঘুমাচ্ছে, বাড়ির লোক ঘুমাচ্ছে, কে জেগে আছে? বা আহারে, আব্বা তুই ঘুমাও না? ঘুমাও বলে শুয়েছি, আজকে চোখে ঘুম লাগে না, খালি মনে মনে হচ্ছে তুই আসবি, কখন আসবি কি জানি। দাড়ি অর্ধেকের বেশি পেকে গেছে, 3 ভাগে গেছে, একটা দুটো পাকা কাঁচা আছে। এখনো পর্যন্ত বাপ ভাবে বাচ্চাটা আমার কোথায় গেছে। আমি আর বাচ্চা আছি না, বুড়ো হয়ে গেছে। গোটা দেশের লোক বলে বুড়ো, 60 ক্রস করে বেরিয়ে চলে গেল। এখনো পর্যন্ত বাপই শুধু ভাবে আমার বাচ্চাটা এখনো বাড়ি আসে না। হ্যাঁ না বলে, এ হচ্ছে বাপ। বাড়ি গেলাম, নামাজ টামাজ পড়ে বসেছি, সেই একটাই কথা, না 1000-500 টাকা দেয়। মনে মনে করছি বুড়ো বয়সে কোনদিন মরে যাবে আর আফসোস থেকে যাবে, যা 5000 লে। তো 5000 নিয়ে বাপের হাতে দিয়েছি, বাপ খুব খুশি। তারপরে নাস্তা পানি করে ঘুরতে ঘুরতে ফুক করে বাপ কোথায় চলে গেছে খুঁজেই পাই। মাকে বললাম, আব্বা কই? ওই তোর বাপ কবে কোথায় গেছে আর কাকে বলে গেছে? এই লোক কোথায় গেছে, পয়সা দিয়েছি নাকি? কারণ মা জানে পয়সা পেলে ও লাভ থাকে না। পয়সা দিয়েছি নাকি? আমি বললাম হ্যাঁ, কদিন থেকে খালি বলছিল 10-5000 10-5000 দিল। যা সর্বনাশ করছি, 5000 দিয়েছিস, ও এখন আসবে না, পাখি কোথায় চলে গেছে, যা ও ঠিক আসবে, চিন্তা করে যা। 5000 টাকা নিয়ে বাপ চলে গেছে। 2 দিন আর বাড়ি আসে। 2 দিন পরে জলচা করে ফের বাড়ি ফিরেছি, দেখি হ্যাঁ জায়গায় ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা কোথায় গিয়েছিলে? বলে এখন বস, মুখ হাত পা ধো, চা পানি খা, ঠিক সময় বলবো। নাস্তা পানি খেয়ে দুপুরবেলা ভাত খেতে বসেছি। আমি আব্বা কোথায় গিয়েছিলে? বলছে বাপ তুই কিছু মনে করে না, তুই হকটা রেগে যাস, আমার ভয় লাগে। হ্যাঁ কি হয়েছে বলো না? বলছে শোন, কোনদিন মরে যাবো আর মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না, সামনে শীত আসছে, ভয় লাগছে। কি হয়েছে বলো না? বলছে শোন, আমি আমার পীর সাহেবের বাড়ি গিয়েছিলাম। আলাম ভালো করছি, তাই বললেই হয়, রাগ করেছি তুই? আলাম কি বলো না? বলছি 5000 টাকা যে নিয়েছিলাম, কি করেছি শোন, পীর সাহেবের বাড়ি গিয়েছিলাম, আর বাড়িতে গিয়ে পীর সাহেবের সঙ্গে সালাম মোসাফা করেছি, আর হুজুরকে 3000 টাকা দিয়েছি। কেন? বলছে আমি দিয়ে এসছি আর বলে এসছি হুজুর, আমি মরে গেলে আমার জানাজাটা আপনি পড়বেন, আমি আপনার হাতে বায়াত, আপনি আমার পীর আর আমি আপনার মুরিদ, আপনি আমার জানাজাটা পড়ে দেবেন। তবে সেই সময় আমার বাচ্চার মাথা ঠিক থাকবে না, আমি বাপ চলে গেলে আমার ছেলে মেয়েদের মাথা ঠিক থাকবে না, তাই তুই একটা কাজ করিস,
বাবা রাগ করিস না, আরে খবরটা দিস। আমি হুজুরকে বলে এসেছি যে হুজুর আপনার যাওয়া আসার খরচা বাবদ আর আপনার হাদিয়া বাবদ এই 3000 টাকা আপনাকে আমি অগ্রিম দিয়ে গেলাম আমার জানাজা পড়ার জন্য। মনে মনে চিন্তা করছি কিরকম পাগল লোক, দেখো দিন, যা বাপ যা করেছে ভালো। আর 2000 বলে, আর 1000 টাকা নিয়ে দুটো ভালো লুঙ্গি কিনেছিল। লুঙ্গি কি হবে, তোর সব লুঙ্গি আছে? বলছে না, ওর জন্য নাই, ওই পশ্চিম পাড়ার হাজি সাহেব ওকে একটা দিয়েছি, আর আমাদের মুয়াজ্জিনকে একটা দিয়েছি। কি ছিল রে? বলছে হাজি সাহেব গোসল দেবে আর মুয়াজ্জিন কবর খুলবে, তাই ওদেরটাও আগে দিয়ে দিয়েছি। আর 1000 টাকা বলে, আর 1000 টাকা যারা ওই মাটি ফাটি খোলে, কোদাল টোদাল খোলে, ওদের 4 জনকে দিয়েছি। বলে তোরা নিয়ে আমার ছেলেদের সে সময় বিরক্ত করিস না, আমি সবার দিন দিনা মিটিয়ে দিয়েছি বাপ, তোর চিন্তা নাই, তোর টাকা আমি কাজে লাগিয়েছি, খারাপ না। আমার গল্পটা মনে রাখবেন, তারপর কোরআন শরীফ শোনাবো আপনাকে। বাবাজিরা, সোনারা, লালেরা, এখন আমি জলসা করছি, আসছি যাচ্ছি, বাপ বয়স হয়েছে, কথা বোঝেন নাই, বাপ বয়স হয়েছে। একদিন অবস্থা খুব খারাপ, বাপের কাছে রয়েছি, হুট করে আব্বা মারা গেছে। যেমনি মারা গেছে তো আমি প্রথম ফোন করছি পীর সাহেবের কাছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আগামীকাল জোহরের বাদে বাপের জানাজা, আপনাকে জানাজা পড়াতে বলে গেছে। হ্যাঁ বাবা, খুব ভালো মানুষ ছিল গো, খুব ভালো মানুষ ছিল গো, বলে গেল বাবা। তা বেশ। তারপর দিন সকালবেলা হুজুর উঠে চুল দাড়ি কেটে একদম নতুন বরের মতো সেজে ক্রিস করা জামা পরে মাথায় পগড়ি বেঁধে চলে এসে, এদিকে বাড়িতে কান্না বল চলছে, হুজুর এসে নেমেছে। আমাদের তাড়াতাড়ি সব ছেড়ে হুজুরে এসে বলে কথা, ছুটে মোসাফা করলাম, আনলাম, পাশে বসে একবার মুখের কাছে বসে সালাম দিয়ে বলল, চলে গেছো বাবা, আল্লাহ তোমার ভালো করো, দাও ঢাকা দাও। ঢাকা দিয়ে হুজুর একদিকে বসলো, আর আমরা নাস্তা পানি করিয়ে হুজুরকে খাতির করে রাখলাম, বাপের জানাজা হয়। এরপরে পশ্চিম পাড়ার হাজি সাহেবকে ডাকলাম, চলুন গোসল দেবেন। ও এসে গোসল দিলে, মুয়াজ্জিন সব লোক ডেকে কবর করলে, এরপরে জানাজা হলো। খুব ভালো করে মনে রাখবেন কথাটা। এরপরে জানাজা হলো, আর জানাজার পরে হুজুর যা দোয়া একখানা করলো, উফ, গোটা মজলিসের মানুষের চোখে পানি, বুক ভরা ব্যথা, কান্না কাকে বলে। দোয়া হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, সবাই যাওয়ার সময় বলছে, জয়নাল তোর বাপের সত্যি বুদ্ধি আছে, পীর একখানা ধরেছে, একেই বলে দোয়ারে তোর বাপ যদিও জান্নাতে যেত না, এবার যাবেই যাবে। এটা মানুষের ধারণা, আপনার আমার নমুনা। বলেন সত্যি এতে জান্নাতে যাবে? হলো না। তারপরে পীর পালালো, সব পালিয়ে গেল, ভুলে গেল। আল্লাহ পাক বললেন না, এটা না। রাসূল বললেন এটা না। ওই যে পীর এসেছিল, ওর ভেতরে কোনো ব্যথা ছিল? কিচ্ছু ছিল না। যারা কবর খুলেছে ব্যথা ছিল? কিচ্ছু ছিল না। বলেন আমি এখানে কথা বলছি, জলসা করছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠেছে, তুলবো না, দেখবো কে, রেখে দেবো। এখন মোবাইল যেমনি বেজেছে, দেখি তো আমার মেয়ে। কি হলো মা, কি হলো রে? বলছে আব্বা তাড়াতাড়ি বাড়ি এসো, দাদু মারা গেছে। যদি এই খবরটা আমার কানে পড়ে, জলসা হবে না, বন্ধ হবে। আমি বলতে আপনাদের কাছে বাধ্য, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আর কথা বলার মতো পরিস্থিতিতে নেই, আমাকে ছেড়ে দেন, আমার আব্বা মারা গেছে। হ্যাঁ না না। এরপরে আমি এখান থেকে গাড়ি উঠবো, মনে থাকবে মালসালারা পয়সা দিয়েছে না দেয় নাই? আর যদিও টাকা দিয়েছে, গুনে দেখার সময় হবে, যা দিয়েছে পকেটে ভরে নিয়ে গাড়িতে চেপে পড়বো। ক টাকা দিয়েছে দেখবো না, টাকা পেলাম কি পেলাম না ভাববো না। ড্রাইভারকে বলবো তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে, চল ব্যাক চল। গাড়িটা ঝড়ের মতো 100-র উপরে চলছে, আর আমার খালি মনে হচ্ছে কি হলো, চালা না গাড়িটা, জোরে চালা। তো ড্রাইভার বলছে আপনি আরাম করুন, গাড়ি গতিতে যাচ্ছে, এর থেকে জোরে চালালে বিপদ হয়ে যাবে। তো তখন চোখের পানি চোখের কোণে দাঁড়িয়ে আছে, আর শোনাচ্ছে আমার তো বিপদ যা হবার হয়ে গেছে, আর কি হবে, চালা। কথা বোঝেন না, বোঝেন নাই? আমার আল্লাহওয়ালা ভাইরা, একবার মনে হবে যে কাল আমার বাপের জানাজা হবে, দেশের লোক আসবে, আমার দাড়ি মোছটা এখনো কাটা হয় নাই, আমার মাথার পাগড়িটা পরিষ্কার নেই, এ জামা পাল্টাতে হবে, মনে হবে?
ওই নোংরা জামাতে আর ওই রকম দাড়ি মুখেতে বাড়িতে যেমনি গিয়ে ঢুকেছি দরজার কাছে, ছোট্ট ভাই দুটো ছুটে এসে হাতটা ধরে বলেছে, বড় ভাই আজ থেকে এতিম হয়ে গেলাম, আজ এতিম হয়ে গেলাম, আর কোনোদিন আব্বা আসবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, দুই ভাই বোনদেরকে কাছে বসিয়ে রেখে বাপের মুখের কাছে বসে মুখের কাপড়টা তুলে যখন বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভেতর থেকে চোখের পানি ঠিকরে আসবে আর মনে হবে আব্বা আমি তোমার এত বড় অত হতভাগা সন্তান, এত বড় অপদার্থ সন্তান যে তোমার শেষ সময়ে তোমার কোলের কাছে একটু বসতে টাইম পেলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজন্য সুধী মানুষেরা, ওদিন আমার মুখ থেকে বেরোবে কাফনের কাপড় আনতে হবে। ছোট ভাই ছুটতে ছুটতে কাপড় আনতে চলে গেছে, ছোট ভাই ছুটতে ছুটতে কাপড় আনতে গেছে, আর আমার হাতে সেদিন শাবল আর কোদাল উঠেছে, চলো আব্বার কবর খুলতে হবে। বন্ধু সত্য কথা বলেন, ওই বাপের কবর খুলতে যখন আমার মতো হতভাগার ছেলে যাবে, কোদালের চোটটা মাটির উপরে পড়বে আর ভিতর থেকে চোখের পানি অটোমেটিক আসবে, আর মনে মনে হবে আব্বা তুমি আমার জন্য 3 তলা বাড়ি করেছো, মার্বেলের বাড়ি করেছো, সুন্দর গাড়ি আর বাড়ি করে দিয়েছো, আমি তোমার জন্য বাড়ি করতে এসেছি, এই বাড়ি থেকে তোমাকে আর কোনোদিন ফিরে যেতে হবে না। বাপের কবরের মাটি উপরে আসবে আর বেটার চোখের পানি কবরের ভেতরে যাবে, যাবে না যাবে না? বন্ধু বাপের জন্য কাফনের কাপড় এসে গেছে, কবরটা খুলে বাড়িতে বসে কাফনের কাপড়ে যখন কাঁচি চলবে, কাঁচি চলবে, চোখের পানি কাফনের উপরে পড়বে। কাফন কাটার পরে ছোট ভাইকে বলেছি যা পানি গরম করে নিয়ে আয়, আব্বাকে গোসল করাতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপের গোসল যখন বেটা দেবে আর পানি দিয়ে বাপের শরীরটা যখন ভালো করে ধুইবে, চোখের পানিটাও গোসলের পানির সঙ্গে পড়বে, আর মনে মনে হবে আব্বা 12 বছর তুমি আমাকে কোলে করে গোসল করিয়েছো, আজ আমি তোমাকে গোসল করিয়ে দিচ্ছি, আর কোনো দিন গোসল করতে হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপের গোসলের পানি যত পড়বে চোখের পানিও তত পড়বে। গোসলের পরে কাপড় পরিয়ে কর্পূর মাখিয়ে সুন্দর আতর সেন্ট মাখিয়ে খাটে তুলে দিয়ে জানাজার নামাজ যখন হবে, জানাজার নামাজ যখন হবে, জানাজার নামাজটা পড়ার পরে কবরে বাপকে নামিয়ে দেবে, আর বেটা বাপের সাথে কবরে নেমে মুখের কাপড়টা খুলে বলবে আসসালামু আলাইকুম আব্বা, সারা জীবন বলতে তুই বাড়ি না আসলে আমার বিছানায় ঘুম আসে না, আজ থেকে আমি প্রতিদিন জলসায় যাব, কিন্তু আমার জন্য অপেক্ষা করে দরজার কাছে কে বসে থাকবে, কই যাবার সময় বলে গেলে না, আজ থেকে বাড়ি আসবো, আওয়াজ দেবো, কতক্ষণ পরে কে দরজা খুলবে জানি না, তোমার মতো এক ডাকে সাড়া দেবার মতো বাপ আর কোনোদিন আসবে না। বাপের কবরের কাছে বসে বসে মনে হবে আব্বা আমি ফোন করে বলেছি অন্ধকার হয়ে গেছে, বাচ্চারা স্কুল থেকে আসে নাই, তুমি আমাকে বলছো চিন্তা করেছি না, তোর বাচ্চাকে আমি এনে দেবো, তোকে ভাবতে হবে না। কাল থেকে আমার বাচ্চারা তো স্কুলে যাবে, কিন্তু বাড়ি না আসলে কে যাবে আব্বা? তুমি তো আমাকে সান্ত্বনা দিয়ে এতদিন দেখেছিলে, আজ থেকে যন্ত্রণা কে মিটাবে? ওই বাপের কবরের ভিতরে বসে যখন মনে হবে, তো বাপের লাশের বুকটা খুলে বেটার চোখের পানি টপ 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 করে পড়বে, পাড়ার লোকেরা ডাকবে ওঠ, বাপের কবরে কতক্ষণ থাকবি, ওঠ। বাপের কবর থেকে উঠে উপরে বসে, আর মানুষ যখন পাঁচটা ঢাকা দিয়ে মাটি দেবে, গোটা কবরে মাটি ঢাকা দিয়ে সবাই ব্যাক করে চলে গেছে, বেটা চুপচাপ বসে আছে, চলে যাবেন না, যদি কেউ ডাকে তার ডাকে সাড়া দেবেন না, সবাই চলে গেছে, মাটি দিয়ে কেউ খানা খাবে, কেউ বাড়ি যাবে, কারোর দরকার আছে, কারোর অফিস, কারোর আদালত, সবাই যাবে, আপনি যাবেন না, আপনি চুপচাপ বসবেন। সবাই যখন চলে গেছে, কবরের উপরে হাতটা ভালো করে বুলিয়ে দিয়ে বলবেন আব্বা আর তো জীবনে কোনোদিন তোমার পাশে বসতে পাবো না, আর তো জীবনে কোনোদিন তোমার পায়ে হাত রাখতে পাবো না, তাই কবরের মাটির উপরে জনমের মতো শেষ হাতটা রেখেছি। হাত দুটো যখন ধুলোতে ভর্তি হয়ে গেছে, তখন হাত দুটো আকাশের দিকে তুলে রবের কাছে বলে দিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
বাপের কবরের কাছে বসে বাচ্চা যখন করুণ স্বরে রবের কাছে হাতটা তোলে, আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতারা কে কার কাছে বসে আছে, কেমন করে কাঁদে, হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক কবরের কাছে বসে বসে কান্না করে। কারণটা কি? বলছে আল্লাহ অসহায় বাচ্চা নিরুপায় হয়ে আর জনমের মতো সে সাথী হারিয়ে কবরের কাছে বসে হাতটা তুলেছে। আয় আল্লাহ তোমার দরবারে দুটো হাত তুলে কাঁদে। আল্লাহ জিজ্ঞাসা করে কি বলে, কি চায়? বলে রব্বুল আলামিন আল্লাহ তুমি যেটাই বলতে বলেছো, তুমি যেটা শোনাতে বলেছো, তোমার বান্দা ওটাই শোনায়। আর তোমার কাছে হাত তুলে বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শিশুকালে শত অপরাধ করেছি, শত অন্যায় করেছি, জুলুম করেছি, বহুবার বেয়াদবি করেছি, আব্বা বলে যেমনি দেখেছি বাপের কোলেতে ঠাঁই পেয়েছি। ও রহমানুর রহিম, বাপ বেটাকে যতটা ভালোবাসে তুমি তার থেকে বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসো। তোমার এই ভালোবাসার কসম দিয়ে বললাম মাবুদ আমি বেটা দুটো হাত তুলেছি, আপনি আমার আব্বাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে আমি আল্লাহ দেখেছি বাচ্চার চোখের পানি কবরে, বাচ্চার চোখের পানি কাফনে, বাচ্চার চোখের পানি রয়েছে ওর গোসলের পানিতে। ও ফেরেশতারা সাক্ষী থেকে যা, বাচ্চার চোখের পানির কারণে কবরের আযাব থেকে আব্বাকে মাফ করে দিলাম। আর বেটার কান্নার কারণেতে বাপ বেটা দুজনকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ রাসূল শুনালেন যাবার সময় যোগ্য ছেলে রেখে যাও। আপনারা আমার নমুনা, মরার পরে কিছু টাকা মোলসেবকে দিয়ে দোয়া করাও। কি গো বাবাজি, ওই শুরুতে বলেছি এই পৃথিবীতে যাবার সময় যে বিকলাঙ্গ থেকে এসেছে ওকে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারে না। আর আপনি আমি বিকলাঙ্গ হয়ে কবরে গেলে আমাকে ভালো করার আর কোনো কিছু পাওয়া যাবে না। এই জন্য শুনিয়ে রেখে দিচ্ছি আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, আমি রাত্রি মনে রেখে দিই, আমি রাত্রি মনে রেখে দিই রাসূলের সুন্নাত আমাদের জিন্দেগিতে আনবে ইনশাআল্লাহ। জোরে বলেন আনবে ইনশাআল্লাহ, আনবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল জালাল বলছে ফেরেশতাদের কাছে, বিশ্ববাসীর কাছে, ও পৃথিবীর মানুষ শোনো, তোমার রবের এইটা ফয়সালা, এই ফয়সালা কোনোদিন পাল্টাবে না। আমি আল্লাহ আমার কাছে তোমার সিজদা হবে, তোমার মাথাটা আমার কাছে নিচু হবে, তোমার মাথাটা আমার পায়েতে নিচু হবে, অন্য কোথাও হবে না। আর আমার পরে আব্বা মায়ের কাছে নিচু হবে, কারো কাছে নিচু করিস না। আমি আল্লাহ ক্ষমা করতে পারি, আব্বা ক্ষমা করতে পারে, আর কেউ ক্ষমা করতে পারে না। কি গো বাবাজিরা, আমি আর আপনি বলেন আল্লাহর ফয়সালা মোতাবেক মা বাপের কাছে মাথা নিচু করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। তাহলে মা আলাদা খাবে তো নাকি? কথা বলে মা আলাদা খাবে তো? একসাথে আছে তো বন্ধু? মা বাড়িতে জায়গা পেয়েছে তো? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আব্বা আছে কাছে? ভাবেন বসে বসে আপনি আর আমি জান্নাতের আশা করছি, আপনি আমি জান্নাতে যাব ধারণা করছি। আল্লাহ নবী বলেছেন জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোমার আব্বা মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। ওই জান্নাতটাকে ঘর থেকে তুমি আগেই বার করে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তোমাকে আমাকে মানুষ করতে, আজ মুর্শিদাবাদের মানুষ শান্তির মুখ দেখেছো, পাকা বাড়ি দেখেছো, সরকারি ঘর পেয়েছো, অনেক সুখে বাস করছো, আর মনে হয় না, হ্যাঁ না বলে
একদিন মাটির ঘরের ভিতরে কলা গাছের পাতা দিয়ে খেজুরের ডাল দিয়ে ছোট্ট ঝুপড়ি করে তোমাকে আমাকে মানুষ করেছে। প্রতিদিন খেতে যখনই বসেছে বাচ্চাকে পেট ভরে খাইয়েছে, নিজের পেটটা ভালো করে ভরে নাই, খাইয়ে দিয়ে চোখের পানি ফেলে বলেছে আল্লাহ পেটে যখন জায়গা দিয়েছো ওকে দুটো খাবারের ব্যবস্থা করো। দুটো খাবার যখনই যেমন পেয়েছে ওটা খাইয়েছে। আর বারহা প্রত্যেক ওয়াক্তে প্রতিদিন সন্তান দোয়া করেছে আল্লাহ আমার বাচ্চাদের একটু থাকার ব্যবস্থা করে দাও, আমার বাচ্চাদের সুখের ব্যবস্থা করে দাও। পিতা মাতা সেই চোখের পানি পড়ে 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 আপনার পাকা বাড়ির সব ভিত তৈরি হয়েছে। বোকাই এমনি হয় নাই, তোমার কেরামতিতে হয় নাই, তোমার ক্যালিতে হয় নাই, ওটা মা বাপের চোখের পানিতে হয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সন্তান মানুষ করতে গিয়ে বুকের হাড় পাঁজর কালো হয়ে গেছে, কিন্তু কখনো বাচ্চাকে ফেলে দেয়, কখনো বাচ্চা ফেলে দেয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ভালো করে মনে রাখবেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে মা সারাটা জীবন নষ্ট করেছে। অসুস্থ বাচ্চা স্কুল থেকে বাড়ি ফিরে এসে খালি পেটটা ধরে বসে গেছে আর বলেছে মা আমার খুব পেটে যন্ত্রণা করছে। মা ছুটিছে, বলছে কি হলো রে? যে পেটে লাগছে। কোলে করে নিয়ে ছুট ডাক্তারখানায়। আর আমাকে কোলে করে নিয়ে যাবার কেউ নেই। ছেলে বলবে হ্যাঁ অসুখ হয়েছে, চলো দুটো ট্যাবলেট খাওয়াও। বিবি বলবে দুটো ট্যাবলেট এনে দে, কিন্তু মায়ের মতো দরদ ভরা ব্যথা নিয়ে কোলে করে আর কেউ নেবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বাচ্চাকে কোলে করে ডাক্তার বাড়িতে নিয়ে গেছে। তো ডাক্তার বলছে এত বড় ছেলে কোলে নেয়, তুমি এত বড় বাচ্চা কোলে করে চলতে পারো? তো সেদিন মা বলেছে না না, আমার ছোট্ট ছেলেটার জন্য এমন করে বলবেন না। ডাক্তার সব দেখার পরে বলেছে তোমার বাচ্চার অবস্থা খারাপ, ভেতরে একটা অ্যাপেন্ডিক্স হয়ে গেছে কিংবা একটা টিউমার হয়েছে, অপারেশন করতে হবে। পয়সা কত লাগবে? বলে বেশি লাগবে না, 1050 হলেই হবে। ওর তো 5000 টাকায় ঘরে নেই, 50 কোথায় পারে? চিন্তায় মাথা ঘুরে গেছে। বাচ্চাকে হসপিটালে রেখে, নার্সিং হোমে রেখে বাড়ি এসছে স্বামীকে দেখা করতে। স্বামী সারাদিন কাজ করে বাড়ি ফিরেছে। কোথায় গিয়েছিলে? বলে কোচির শরীর খারাপ, ডাক্তার বাড়িতে, এই এই অবস্থা, টাকা লাগবে। ছুটে এসছে দুজনে, তাকিয়ে দেখাচ্ছে বাচ্চা ছটফট করছে, একটা ট্যাবলেট খাইছে, বাচ্চা ঘুমাচ্ছে। মুখান থেকে তাকিয়ে বাপও কাঁদছে আর মাও কাঁদছে, আর চিন্তা করছে কি করে বাঁচাবো, এত টাকা তো নেই। বসে বসে চিন্তা করছে, বসে বসে চিন্তা করছে। ভিটে বাড়িটুকু তো সরকারি জায়গার উপরে, ওটা তো দাম পাওয়া যাবে না। আর একটা রিস্কা আছে, ইঞ্জিন ভ্যান আছে, ওটা বেচলেও 50,000 হবে না। তাহলে ডাক্তারের ফিটা দেবো কি করে, অপারেশন করবো কি করে? চিন্তার শেষ নেই। মাথায় হাত দিয়ে বসে কাঁদছে। তো বিবি গায়ে হাত দিয়ে বলছে কাঁদবেন না, ব্যবস্থা আমি করব। ডাক্তারকে বলে গেছে আপনি ব্যবস্থা করুন, সকালে টাকা পেয়ে যাবে, সকালে টাকা পেয়ে যাবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, অল্প সময় কথা শুনে রেখে দেয়। ওর বাপ বলছে তুই কোথায় লটারির টিকিট কাটবি নাকি? তুই তো কোথায় পাবি? বলে পাবো ঠিক, তুমি চুপ করে বসো। রাতের বেলা বাড়ি এসে রান্না বান্না সুন্দর করে খাওয়া দাওয়া করছে। ওর বাপকে খেতে দিয়েছে, বলছে তুই খা, আমি খাবো না। তোর পেটে তুই খা, মরণ খাওয়া, আমি খাবো না। আমার বাচ্চা মৃত্যুর মুখে ফেলে রেখে এসেছি, আর তুই আমার জন্য ভালো করে রান্না করছিস, খাবো না, যা। বলছে শোনো, খাও। তুমি বাপ, তোমার যদি একটা কষ্ট হয়, আমি মা কি হচ্ছে ওটা আমি জানি, আর তোমাকে বোঝাবো না। কোনো মতে বুঝবে না, খাই না। মাথার কাছে রেখে দিয়েছে খাবার, শুয়ে গেছে দুজনা। সকালে ঘুম থেকে উঠে গোসল করে জামা কাপড় পরে স্বামীকে বলছে চলো। বলছে কোথায়? চলো, বাচ্চাকে অপারেশন করতে হবে, চলো। স্বামী স্ত্রী দুজনা চলেছে টোটোতে চেপে। আমার আল্লাহওয়ালা ভাইরা, নার্সিংহোমে যাওয়ার একটু আগেই সোনার দোকানের কাছে নেমেছে। ও স্বামী স্ত্রী দুজনা সোনার দোকানে ঢুকে স্বর্ণকরের সামনে বসে দুজনা পাশাপাশি বসেছে। আর গোলার চেনটাকে খ্যাচ করে টেনে ছিঁড়ে নিয়েছে। আর ছিঁড়ে নিয়ে স্বর্ণকরের হাতে দিয়ে বলেছে এটাকে নিন আর টাকা দিন। ওই দিন স্বামী টুক করে ধরে নিয়ে বলেছে বেচবে না। এটা কেন বিক্রি করছো? এই চেনটা আমি জানি, যেদিন মৃত্যুর সময় তোমার আব্বা শেষ সময় বিছানায় শুয়েছিল, ওই দিন এই চেনটা তোর গলায় পরিয়ে দিয়ে বলেছিল এটা তোর মায়ের স্মৃতি, আমি লুকিয়ে রেখেছিলাম, তোকে দিলাম, তুই রাখ, এটা নষ্ট করিস না। আমার শ্বশুরের শেষ স্মৃতিটা
আর তোকে বিক্রি করতে হবে না, রাখ, আমি বিকল্প করব, কিন্তু সোনার চেন বেচতে হবে না। সেদিন মা বলেছে, শোনো, কিছু মনে করবে না, একটা কথা বলি। বলে কি? বলে এই চেনটা গলায় দিয়ে একটা আব্বাকে মাটিতে পুঁতে রেখে বাড়ি এসেছি, চেনটা গোলাতে রেখে আর একটা আব্বাকে পুঁততে চাই না, তাই চেন যায় যাক, আমার আব্বা ফিরে বাড়ি যাক। সোনার চেনটা বিক্রি করে টাকা নিয়ে ছেলেকে সুস্থ করে বাড়ি যখন ফিরছে, বাচ্চাকে কোলে নিয়ে আসছে, আর বাচ্চা মায়ের গোলাতে হাতটা দিয়ে বলেছে, মা তুমি চেনটা পরে আসো নাই, ভুলে গেছো? মায়ের চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে, আর বলেছে, শোন আব্বা, আমার চেন আমার গলাতে আমার বুকের উপরে চেপে আছে। ওরকম একটা চেন কেন রে? যদি 1 ডজন চেন থাকতো আর প্রয়োজন করতে আমি সবটা বিক্রি করে দিতাম, তবু তোকে ফিরিয়ে নিয়ে যেতাম, তোকে রেখে যেতাম না। আমার আসল চেন তো তুই, তুই আমার বুকে আছিস, আর আমার কোনো চেন লাগবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপের শেষ স্মৃতি হারিয়ে সন্তান বুকে নিয়ে মা বাড়িতে ফিরেছে, একবারও ভাবে নাই, একবারও ভাবে নাই যে আমার বাপের শেষ স্মৃতি চলে যাচ্ছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জমিনা সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, একটা সন্তান এখানে এমন আছে যে মা সেদিন তার শেষ স্মৃতি হারিয়ে আপনাকে আমাকে কোলে করে বাড়ি ফিরেছে। মায়ের বিপদের সময় আমি আপনি কখনো এরকম একটা কাজ করেছি যে হাতের আংটি আর হাতে রাখবো না? আজকের এটা মায়ের অসুস্থতাকে দূর করার জন্য, মাকে চিকিৎসার জন্য আমি আমার হাতের আংটিটা বিক্রি করে মাকে চিকিৎসা করিয়েছি। এরকম বাচ্চা দেখেছেন? না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বলে না, এই সন্তান সংসারে এসে একটু ঝামেলা, একটু মনোমালিন্য, রাগে বাপকে ফেলে রেখে থাকবে না তোর ঘরে, থাকবে না তোদের সাথে, বার হয়ে চলে গেছে। বাপ রাগের মাথায় বলেছে, যা দূরে যা, যা চলে যা, বাস চলে গেছে। 1 বছর গেল, 2 বছর গেল, 5 বছর গেল, ছেলে ফেরে না, বৃদ্ধ হয়ে গেল, মা বাপ অচল হয়ে গেল, ভিক করে খায়, আর কোন রাস্তা নেই ভিক ছাড়া। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জমিদার সুধী মানুষ, আমার সোনামণি মায়েরা বলে না, আর কোন রাস্তা নেই, আর কোন রাস্তা নেই। একদিন সন্ধ্যাবেলা বসে আছে, মায়ের চোখে পানি, কাঁদছে। তো বাপ জিজ্ঞাসা করছে, কিরে কাঁদিস কেন? বলছে, বিশ্বাস করো, কুরবানির দিন এসেছে, করিমদের বাড়িতে কুরবানির গরু এনেছে, তার নাতিরা চারিদিকে গোল করে বসে আছে দাদুকে নিয়ে, আর আনন্দ মানাচ্ছে। আর যদি আমার বাচ্চা থাকতো, আর যদি আমার বাচ্চা থাকতো, সেও কুরবানির গরু আনতো, আর আমার নাতিপোতারা চারদিকে খেলা করতো, আমার ভালো লাগতো। আজ আমার বাচ্চা নেই। তো বাপ রেগে গিয়ে বলেছে, তুই বাঁজা মেয়ে ছেলে, তোর বাচ্চা কবে হয়েছে, কবে? চুপ কর, এরপর কাঁদলে তোকে পিরবো আমি। স্বামীর ভয়েতে কিচ্ছু হয় না, চুপ করে বসে আছে। স্বামী ঘর থেকে বার হয়ে গেছে, গোটা পাড়া ঘুরেছে, সন্ধ্যাবেলা ভাত খেতে বসেছে, দুজনা খাওয়া দাওয়া সেরে ও বিছানায় শুতে গেছে। আর বুড়ি বললে, তুমি চলো, আমি যাচ্ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাসন বাটি গুটিয়ে নিজে একটা পান মুখে দিয়েছে, আর একটা পান হাতে করে স্বামীর জন্য নিয়ে গেছে। গিয়ে দেখে বেচারা উমুর হয়ে শুয়ে শুয়ে কাঁদছে, ডাকছে, কইলাও পান খাও। ওঠে না, উঠো, পানটা নাও। ওঠে না, জোরে ঠেলে চিৎ করেছে, দেখে চোখের পানিতে অর্ধেকের বেশি বালিশ ভিজে গেছে। তখন বিবি স্বামীকে জিজ্ঞাসা করছে, আমি কাঁদলে ধমক মেরে চুপ করাও, আর তুমি কেঁদে বালিশ ভিজাও, কেন কাঁদছো? বলছে, শোন, বিশ্বাস কর, তোকে ধমক মারার পরে আমি বার হয়ে গেছি, গোটা পাড়াতে ঘুরে দেখেছি ছেলে নাই। খোদার কসম করে বলছি, কবরস্থানের কাছে গেছি, দাদুর কবর দেখেছি, বাপের কবর দেখেছি, মায়ের কবর দেখেছি, গ্রামের লোকের কবর দেখেছি। ওইখানে গিয়ে আমার বাচ্চার কবর দেখতে পাই নাই। কবরটা দেখতে পেলে তাও তো কবরের কাছে বসে কেঁদে জানটা ভরাতাম, মনেও নাই আর কবরের কাছে যেতে পাই নাই। ওই সময় মা কেঁদে বলেছে, চুপ করো, ওরকম করে বলতে নেই, আমার বাচ্চার অমঙ্গল হবে, এর নাম মা, আমার বাচ্চার অমঙ্গল হবে, কাঁদবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা,
জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মা বাপকে সান্ত্বনা দিয়ে চুপ করে শুইয়েছে। ওদিকে সন্তান শ্বশুর ঘরে বিদেশে বড় চাকরি করতো। খোদায়ে পাক বলে, মায়ের চোখের পানি পড়তে পড়তে, বাপের চোখের পানি পড়তে পড়তে উপর থেকে খোদার গজব নামতে শুরু হয়েছে। এমন রোগে রোগাক্রান্ত হয়েছে, এমন রোগে পড়েছে যে পৃথিবীর সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আর বলেছে যেখানে থাকবে সে বাড়িটাও পর্যন্ত নষ্ট করবে, একে বাড়িতে রাখা যাবে না। তাই যে শাশুড়ি আর যে শ্বশুর, যে বিবি আর যে বাচ্চারা সব থেকে আপনজন ছিল, যেখান থেকে যা পেয়েছে তাদের হাতে দিয়েছে, আজ তারা ঘর থেকে বার করে দিয়েছে আর বলেছে তুমি বাড়িতে আসবে না, তুমি বাড়িতে ঢুকবে না, এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই। মনে পড়েছে একটা বাড়ি বাকি আছে, সেটা হচ্ছে মা। ওখান থেকে হাঁটতে হাঁটতে টুকটুক টুকটুক করে এসে রাত্রি 12টা 1টার সময়তে দরজার কাছে আওয়াজ দিয়েছে দুবার। যেমনি আওয়াজ দিয়েছে বাপ ছুটে উঠে এক লাফে উঠে পড়েছে, আর আওয়াজ দিয়েছে আব্বা। এক ডাকে বাপ লাফিয়ে উঠেছে, কোমরের লুঙ্গি দাও, ভালো করে কোমরে নেই। মা টকর হাতটা ধরে বলেছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো, সন্তানের ডাক শুনতে পাচ্ছ, সে আর কোনোদিন আসবে না, সে চলে গেছে, 12 বছর ফেরে নাই, আজ ফেরে নাই, তুমি কোথায় যাচ্ছ? বলছে না রে, মনে হচ্ছে না আমার আব্বা আমাকে ডেকেছে। বলছে তোমার এই ঘুমের ঘরে ভুল বকছো, সৌ চুপ করে সৌ। হাতটা ধরে বসিয়েছে, চুপ করে বসে আছে, চিন্তা করছে এতদিন তো আমাকে এরকম আব্বা বলে কেউ ডাকে নাই, আজকে কে ডেকেছে। অনেকক্ষণ হয়ে গেছে, দরজা যখন খোলে নাই, তখন দরজার ওপার থেকে আরেকবার আওয়াজ দিয়েছে বেটা আব্বা। যেই বলেছে আব্বা, বাপ লাফিয়ে উঠে বলেছে তুই পাগল, তোকে বলেছিলাম না আমার আব্বা এসেছে, তোকে বলছে আমার বেটা এসেছে, ভুলে গেছে সব কথা। লাফিয়ে উঠে চলে গেছে, দরজা খুলে দেখা বেটা হাতটা ধরে চোখের পানি ফেলছে আর বলছে কি করে ভুলে থাকলি এতদিন? আমি না হয় বাপ তোকে কিছু বলেছিলাম, আমি না হয় মনের দুঃখে তোকে দু কথা বলেছিলাম, তোর মা তো তোকে কথা বলে নাই, তোর মা তো কোনোদিন কষ্ট দেয় নাই, তোর মার কথা একবার মনে করলি না? ওর মা তখন মনে মনে করছে এত রাতে